আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার মেয়ে অনুশ্রী, আর এরা হলো গৌরী, গৌরীর স্বামী রাজা, আর ওর দেওর কি জানো না। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, কাজেই দেখা অভিজ্ঞতা সব তোমার থেকে আমার অনেক বেশি। আমি বলছি, সবাই এক। টাকা ওদেরকে অন্ধ করে দেয়, টাকার অহংকারে ওদের মাটিতে পা পড়ে না, ধরাকে সরাজ্ঞান করে ওরা। আমি কোনো বড় লোককে বিশ্বাস করি না। ফোন করেছি, এখনো তো এলো না। এতক্ষণে তো চলে আসার কথা। কর্তা ঈশান সাহেবকে এইভাবে দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আগে থেকে চিনিস নাকি? না না দাদা ভাই, আমি চিনবো কি করে? তবে দেখে আসছিস কেন? না, আমি হাসিনি তো। ঘরে যা, ঘরে যা। কি ব্যাপার, তোমরা এত গরিব মানুষ অথচ এত দামি ফোন এলো কি করে তোমাদের কাছে? ধার করে কথা অন্য একজনের থেকে নিয়েছি। বাবা, তোমার শক্ত মন্দ নয়, পেটে ভাত জুটছে না, এদিকে ধার করে মোবাইল। তখন রোজগার ভালো ছিল কর্তা, তাই নিয়ে নিয়েছিলাম। আমি চেক করেছিলাম কর্তা, আমি চেক করেছিলাম বলে উনি কিনে নিয়েছিলেন। আমি ক্ষমা করবেন কর্তা। কথায় কথায় মাথা নিচু করবে না মা, তুমি আমার মেয়ের মতো। তোমাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে। কর্তা, আমায় দেখে আপনার কার কথা মনে পড়ছে? আমায় দেখে আপনার কার কথা মনে পড়ছে কর্তা? ও, এই দেখো, কথায় কথায় তোমাদের নামগুলোই তো জানা হলো না। কি জানো নাম তোমাদের? আমার নাম গৌরী। আমি গৌরী কর্তা, আমার স্বামী রাজা, আর আমার দেওর হ্যাবলা। এবলা? জাদুকর আমার আর নাম খুঁজে পেল না। হ্যাবলা। যাকে আজ থেকে তোমাদের এখানেই থাকতে হবে, কাজে এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে, ওকে, এটা তোমাদের মানতে হবে। কি কি নিয়ম আছে? বাহ, তুমি ইংরেজিতেও কথা বলতে পারো? কর্তা, ওই বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে শিখে নিয়েছি দু একটা। যাক, এসো আমার সঙ্গে, এসো। এই অনুশ্রী, অনুশ্রী, হ্যাঁ বাবা। অনুশ্রী, আয় মা। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার মেয়ে অনুশ্রী, আর এরা হলো গৌরী, গৌরীর স্বামী রাজা, আর ওর দেওর কি জানো না। জাদুকর আমার প্রেস্টিজটা পুরো পাংচার করে দিল। শোন মা, ওরা আমার সঙ্গে এসেছে, এখানে থাকবে, মাঠে কাজকর্ম করবে। তুই অত শিখে বল ওদের থাকার জায়গা করে দিতে। যা। আপনাদের কি সুন্দর দেখাচ্ছে, আপনারা আমাদের জন্য এত কিছু করছেন। অনুশ্রী, অনুশ্রী, তোমাকে দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। কি কথা হচ্ছে এখানে? এই, না না, মানে ওই আসলে ওই সকলকে আপন করে নিতে যাস না অনু, অপরিচিতদের থেকে দূরে থাক। ও, তোমরাই তাহলে এসেছো দাদার সাথে? কি নাম তোমার? কৃষ্ণ।
কি হলো? তোমরা দুজনে দুটো আলাদা নাম বললে কেন? হুম? না না, আসলে উনি রাধা কৃষ্ণচন্দ্রের গল্প শুনতে খুব ভালোবাসেন তো, এই নিজের নাম রাজা, কিন্তু মাঝে মাঝে কৃষ্ণচন্দ্র বলে ফেলেন। আমি গৌরী। আর তোমার আমার নাম আমি বলবো না। কেন? নাম বলতে লজ্জা করে বুঝি? না, লজ্জা করে না, আমার নামটা ঠিক পছন্দ নয়। হ্যাবলা, এটা কোনো নাম হলো? আরো কত ভালো নাম আছে। ভাইদার নাম যেরকম রাজা, আমার নাম গজা হতে পারতো, শেষে কি হ্যাবলা লাগে না। হ্যাঁ গো, তোমরা সব কাজকর্ম করতে পারো তো? এখানে কিন্তু গতর না নাড়া রে, কিচ্ছুটি জুটবে না। আমি খুব ভালো রান্না করতে পারি। আপনি অনুশ্রীকে জিজ্ঞেস করুন না আমি দেবীমার বাড়িতে কিরকম রান্না করতাম। তা অনুশ্রী কি করে জানবে তুমি কোন বাড়িতে কেমন রান্না করতে? না আসলে পিসি, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও কি ভালো করতে পারে, ও তখনই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এ বাড়িতে রান্নার কাজ করবে। বাড়ির সবাই কে কি খেতে ভালোবাসে সেটা আমি তোমাকে বলে দেবো এখন। আর এই যে তুমি, তোমাকে দেখে তো বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তো এই গায়ের রং তো রোদে পুড়ে যাওয়া কৃষকের গায়ের রং নয়। তুমি মাঠে চাষবাস করো কি করে? হ্যাঁ, পারো চাষবাস? পারেন, উনি চাষে খুব পটু, উনি অনেক পরিশ্রম করেন। প্রতিদিন স্যুট টাই পরে এসি অফিসে বসা ভাইদা নাকি মাঠে চাষ করে। এই তুমি বললে কেন আমি চাষ করতে পারি? আমি তো এসব চাষবাস কিছুই পারি না। স্যার, উনি যদি জানতে পারেন যে আপনি কিছুই পারেন না, তাহলে উনি আরো সন্দেহ করবেন। এই এই, তোমরা কানে কানে কি কথা বলছো? হ্যাঁ, শোনো, যা কথা বলার জোরে জোরে সবার সামনে বলবে, বুঝেছো? না না, আসলে উনি খুব খুশি হয়েছেন যে উনি এখানে এসেও চাষের কাজ করতে পারবেন। এই হাবলা, আরে এই হাবলা, হ্যাঁ 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 হ্যাঁ, কানে কথা যায় না নাকি? হ্যাঁ, তোমার চোখ তো দেখছি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক নাম রেখেছে তোমার, হ্যাবলা। এই না না, আসলে এত বড় বাড়ি তো, সেটাই দেখছিলাম আর কি। হ্যাঁ, শোনো, এই ছেলে এ বাড়িতে থাকবে না, এ বাড়ি তোর জায়গা নেই। আমার দেওর তাহলে কোথায় থাকবে? ওর যে আমি আর ওর দাদা ছাড়া কেউ নেই, ওর নামের মতোই হ্যাবলা। আপনি বুঝতে পারছেন তো? গোয়াল ঘরে।